আচ্ছা, নিউমেরিক্যাল অ্যানালিসিসে আজকে যেটা আমাদের হচ্ছিল সেটা হচ্ছে ডিফারেন্স অপারেটর। ঠিক আছে, ফাইনাইট ডিফারেন্স অপারেটর। যেমন ফাইনাইট ডিফারেন্স অপারেটরের 10 ইয়ার্সে প্রিভিয়াস ইয়ার্সে যে সমস্ত কোয়েশ্চেন গুলো এসছে সেগুলো দিয়ে আমি আজকে করাচ্ছি। তো ফার্স্ট যে প্রবলেমটা দেখ, ঠিক আছে, এগুলো তার প্রথমটা থেকে আমরা এটা বুঝতে পারছি যে ডেফিনেশন গুলো, প্রত্যেকটা ফাইনাইট ডিফারেন্স অপারেটরের যে ডেফিনেশন, ঠিক আছে, সেটা কিন্তু আমাদের একদম ঠুরস্থ রাখতে হবে। ডেফিনেশন জানা থাকলে কিন্তু আমরা তাদের যে ফর্মুলা গুলো আমাদের প্রুফ করতে দেয় সেটা কিন্তু ডেফিনেশন দিয়েই চলে আসে। ঠিক আছে, কোনো রেজাল্ট যদি মনে নাও থাকে কিন্তু যদি ডেফিনেশন টুকু মনে থাকে তাহলে কিন্তু আমরা সেগুলো করতে পারবো। তো ফার্স্ট যে প্রবলেমটা দিয়েছিল সেটা হচ্ছে মিউ এবং ডেল্টার ডেফিনেশন। এটা 2024-এও এসেছিল। ঠিক আছে, মিউ ডেল্টার ডেফিনেশন। তারপর দিয়েছে মিউ ডেল্টা, তারপর হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর, এগুলো ডেফিনেশনে কিন্তু এসছে। ঠিক আছে, প্রত্যেকটা ডেফিনেশন আমরা জানি, তাও একবার আমি একটু লিখে দিচ্ছি, কারণ এর পরবর্তী যে প্রবলেম গুলো করবো সেগুলো করতে কিন্তু আমাদের কাজে লাগবে। আমি জাস্ট প্রথমে তাহলে কি লিখছি, আমি এখানে সব কটাই বলে দিচ্ছি। সেটা হচ্ছে ধর প্রথমে হচ্ছে আইডেন্টিটি অপারেটর দিয়ে শুরু করছি একদম। আইডেন্টিটি অপারেটর অপারেটিং অন যদি এফএক্স হয় তাহলে সেটা হচ্ছে আমার কাছে এফএক্সই থাকবে। এটা হচ্ছে আইডেন্টিটি অপারেটর। আমি এটা বলছি এই কারণে যাতে পরবর্তী কোয়েশ্চেন গুলো আমাদের করবো যখন ফর্মুলা গুলো একদম মুখস্থ থাকে। এমনি থিওরি ক্লাসে এটা লেখানো হয়ে গেছে অলরেডি। আইডেন্টিটি অপারেটর। নেক্সট হচ্ছে শিফটিং অপারেটর শিফটিং অপারেটর, সেটা হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ। শিফট অপারেটর বা শিফটিং অপারেটর। নেক্সট হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, এফ অফ এক্স প্লাস এইচ। ফরওয়ার্ড পয়েন্টের ভ্যালুটা মাইনাস এক্সাক্ট যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টের ভ্যালুটা। তারপর ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর, যেটাকে আমরা ন্যাবলা দিয়ে লিখি, ন্যাবলা অফ এফ এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স মাইনাস এফ অফ আগের পয়েন্ট, ব্যাকওয়ার্ড পয়েন্ট, সেটা হচ্ছে এফ অফ এক্স মাইনাস এইচ। তারপর হচ্ছে সেন্ট্রাল ডিফারেন্স অপারেটর, যেটাকে আমরা ডেল্টা দিয়ে লিখে থাকি, যেটা ডেফিনেশন খুবই আসে পরীক্ষা, ডেল্টা এবং মিউ। ডেল্টা মানে কি সেন্ট্রাল ডিফারেন্স, অর্থাৎ এফ অফ এক্স প্লাস এইচ বাই টু, অর্থাৎ পুরোপুরি এইচও না আবার মাইনাস এইচও না, এইচ বাই টু মাইনাস এইচ বাই টু এর মধ্যে যে ডিফারেন্স সেটা। থিওরিতে যেভাবে আমি প্রথমে লেখাটা লিখে দিয়েছিলাম যে ট্যাবুলেটেড ভ্যালুগুলো এক্স এক্স আর ইকুয়ালস টু এক্স জিরো প্লাস আর এইচ, যেখানে আর ইকুয়ালস টু জিরো ওয়ান টু ডট ডট আপ টু এন, এই এন প্লাস ওয়ান সংখ্যক পয়েন্টের জন্য যে আমি প্রথমে ডিসক্রিপশনটা দিয়েছিলাম সেটা লিখে তারপর এটা লিখতে হবে যার যার ডেফিনেশন চাইবে। তারপর হচ্ছে মিউ অপারেটর অর্থাৎ অ্যাভারেজ অপারেটর বা মিন অপারেটর, সেটা হচ্ছে এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা যোগ করে 2 দিয়ে ভাগ। এটা হচ্ছে আমাদের মিউ অপারেটর। অ্যাভারেজ অর মিন অপারেটর। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর, সেটা হচ্ছে dfx is equivalent to ddx of fx, that is equals to f dash x. আগে করিয়েছিলে? না, এটা আগে করায়নি। ডিফারেন্সিয়াল অপারেটর।
এটা আগে কখনো লাগেনি, ওই জন্য বলিনি, কিন্তু আজকে কিছু প্রবলেম আমরা 10 ইয়ার্স অবশ্যই পাবো, যেটার জন্য এটা কাজে লাগবে। ঠিক আছে, তো এটা আমি একটু ডিটেলস আজকে বলে দেবো। তো এই কটা অপারেটর যদি আমাদের মুখস্থ থাকে, 7টা অপারেটর, তাহলে কিন্তু আমরা 10 ইয়ার্স এর একটা প্রবলেমও আটকানো উচিত নয়। জাস্ট এই 7টা প্রবলেমের ডেফিনিশন আমাদের একদম মাথায় গেঁথে রাখতে হবে। 7টা যে অপারেটর রয়েছে সেটা দিয়েই সমস্ত প্রবলেম এই টপিকের উপর নেমে যায়। তাহলে আমি এবার ডাইরেক্ট অ্যাকচুয়াল প্রবলেম গুলোতে চলে আসছি। তাহলে 10 ইয়ার্স এর যে ডেফিনেশন গুলো এসেছিল তার জন্য কিন্তু আমরা এগুলো মনে রাখতে হবে। তো ফার্স্ট যে প্রবলেমটা দিয়ে স্টার্ট করছি, দি প্রোডাক্ট মিউ ডেল্টা ইজ গিভেন বাই, 2024 একটা প্রবলেম এসেছিল, দি প্রোডাক্ট মিউ ডেল্টা ইজ গিভেন বাই, কোনটা হবে? মিউ ডেল্টা ইজ গিভেন বাই অপশন, অপশন কি হবে সেটা পরে দেখছি, আগে জাস্টিফিকেশনটা দেখি, এটার লজিকটা কি। দিয়েছে আমাদের মিউ ডেল্টা, মিউ ইন্টু ডেল্টা, তাহলে মিউ ডেল্টা যদি এফ এক্স করি, অপারেটিং অন এফ এক্স, ঠিক আছে, মিউ ডেল্টা এফ এক্স ইজ ইকুইভ্যালেন্ট টু, এটা তাহলে কি হবে? মিউ ডেল্টা এফ এক্স করলে এটা আমরা পেয়ে যাবো হচ্ছে, দিস ইজ ইকুয়ালস টু মিউ অফ ডেল্টা অফ এফ এক্স, মিউ ডেল্টা এফ এক্স, তাহলে দিস ইজ ইকুয়ালস টু মিউ ডেল্টা এফ এক্স মানে হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ বাই টু, একটু আগে লিখলাম সেন্ট্রাল ডিফারেন্সের ডেফিনেশন। ঠিক আছে, সেই ডেফিনেশনটা কাজে লাগবে, সেন্ট্রাল ডিফারেন্সের ডেফিনেশন কাজে লাগবে, এবার ডেল্টা এবং মিউ এর ডেফিনেশনটা আমাদের এখানে কাজে লাগবে। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ বাই টু মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ বাই টু, দ্যাট ইজ ইকুয়ালস টু মিউ, এবার মিউটা দুজনের সঙ্গে ব্রেক করে যাবে, এফ অফ এক্স প্লাস এইচ বাই টু মাইনাস মিউ এফ অফ এক্স মাইনাস এইচ বাই টু। কেন? বিকজ সিন্স মিউ ইজ এ লিনিয়ার অপারেটর, এখানে যে অপারেটর গুলো লিখেছি সেগুলো সবাই লিনিয়ার অপারেটর, ফলে তারা অবশ্যই ব্রেক করে যেতে পারে। দুটো এফ এক্স প্লাস জি এক্স রয়েছে লিনিয়ার অপারেটর, ঠিক আছে, একটা ধর অপারেটর টি, সেটা লিনিয়ার হওয়া মানে হচ্ছে এফ এক্স প্লাস জি এক্স এর উপর যদি এরকম ভাবে থাকে তাহলে সেটা টি এফ এক্স প্লাস টি জি এক্স ফর্মে ব্রেক করে যেতে পারে। সেরকমই এখানে মিউটা এটার উপর, মাঝখানে যা সাইন থাকবে থাকবে, এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস থাকবে, এরকম ব্যাপার, ব্রেক করে গেল। নেক্সট, ইনফ্যাক্ট এখানে যদি কোনো কনস্ট্যান্ট থাকতো, এই কনস্ট্যান্ট গুলো কিন্তু বাইরে চলে আসার সুযোগ থাকবে এখানে লিনিয়ার অপারেটরের ক্ষেত্রে। তো যাই হোক, এবার মিউটা আমি অ্যাপ্লাই করবো হচ্ছে এফ এর উপর, এবং ওই এফ অফ এক্স মাইনাস এইচ বাই টু এর উপর অ্যাপ্লাই করি, করলে কি পাওয়া যাচ্ছে দেখি। মিউ মানে কি? মিউ মানে হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ বাই টু প্লাস এইচ বাই টু প্লাস, অর্থাৎ একবার প্লাস এইচ বাই টু হবে, এটুকুনি তো অলরেডি ছিল, তার সঙ্গে একবার প্লাস এইচ বাই টু, আবার এটুকুনি অলরেডি ছিল, তার সঙ্গে একবার মাইনাস এইচ বাই টু হয়ে যোগ করে 2 দিয়ে ভাগ, যোগ করে 2 দিয়ে ডিভাইড, আবার মাঝে অপর ওটা দিকে মাইনাস হবে না? না, অ্যাভারেজ, তো অ্যাভারেজ কখনো মাইনাস দিয়ে হয়নি, ওটা ডিফারেন্স হয়, সেন্ট্রাল ডিফারেন্সে, ওটা সেন্ট্রাল ডিফারেন্সে হয়, অ্যাভারেজ অপারেটরে যোগ করে 2 দিয়ে ভাগ। আবার এটা, দাদা, হুম, একবার আমাকে একটু অপশন গুলো দেখাবে? এক সেকেন্ড, আগে এটা লিখে নি, এফ অফ কত হচ্ছে,
এফ অফ কত হচ্ছে এখানে এক্স প্লাস এইচ বাই, পরেরটা হচ্ছে মাইনাস এইচ বাই টু এর উপরে অ্যাপ্লাই হয়েছে, তাহলে মাইনাস এইচ বাই টু প্লাস এইচ বাই টু প্লাস এফ অফ এক্স মাইনাস এইচ বাই টু মাইনাস এইচ বাই টু ডিভাইডেড বাই টু এগেন। তাহলে কত দাঁড়াচ্ছে সেটা, দিস ইজ ইকুয়ালস টু এফ অফ, এখান থেকে এইচ বাই টু যোগ করলে এইচ হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্স প্লাস এইচ। f of x plus h plus fx by 2 এখানে আবার কেটে যাচ্ছে, হুম তাহলে কত হচ্ছে এফ অফ এক্স হ্যাঁ বাই 2 মানে পুরোটা ডিভাইডেড, বাই আচ্ছা টুটা পুরোটা নিচে টু দিয়ে দিচ্ছি, তাহলে এখানে বাইরে একটা হাফ করে দিই, এবার মাইনাস এফ অফ, এটা কেটে গেল, তাহলে এফ অফ এক্স, আবার এটা মাইনাসই থাকবে, মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ, মাইনাস এইচ বাই টু মাইনাস এইচ বাই টু তে মাইনাস এইচ, ঠিক আছে। কেটে যাচ্ছে কোনটা, এটা কেটে যাচ্ছে, তাহলে কেটে গিয়ে কি পড়ে থাকছে, হাফ অফ এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ। প্রথমটাকে আমরা কি দিয়ে লিখবো, প্রথমটা হচ্ছে ই অফ এফ এক্স, শিফটিং অপারেটর, ই অফ এফ এক্স মানে হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ, আর ই ইনভার্স এফ এক্স করলে এফ অফ এক্স মাইনাস এইচ হয়। শিফটিং অপারেটর করার সময় ডিটেলস এগুলো বলা আছে। তাহলে আমরা পেয়ে গেলাম হাফ অফ ই প্লাস ই মাইনাস ই ইনভার্স অপারেটিং অন এফ এক্স, therefore mu delta is equivalent to half of e minus e inverse, half of e minus e inverse, ঠিক আছে। এবার এটাকে যদি শর্টে করে আমি একটা অল্টারনেটিভ মেথড দেখিয়ে রাখছি। আমরা কি জানি না মিউ এফ এক্স, বাট আমি যদি বলি ডেল্টা এফ এক্স, সেটা আমরা হচ্ছে পাই এফ অফ এক্স প্লাস এইচ বাই টু মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ বাই টু, সেন্ট্রাল ডিফারেন্স। কারণ প্রথমটা হচ্ছে ই হাফ আর পরেরটা হচ্ছে ই মাইনাস হাফ অপারেটিং অন এফ এক্স, তাই আমরা therefore delta is equivalent to e half minus e to the power minus half, এটা একটা রেজাল্ট। আবার মিউ এফ এক্স যদি করি, সেটা আবার হয় এফ অফ এক্স প্লাস এইচ বাই টু প্লাস এফ অফ এক্স মাইনাস এইচ বাই টু ডিভাইডেড বাই টু, দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ অফ, প্রথমটা আমাকে বোঝাচ্ছে হচ্ছে ই হাফ ই টু দি পাওয়ার হাফ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস হাফ অপারেটিং অন এফ এক্স, তাহলে therefore mu is equivalent to half of e to the power half plus e to the power minus half, তাহলে therefore mu delta তাহলে কত হবে, mu delta is equal to half of this, আবার ডেল্টার ভ্যালু হচ্ছে মাইনাস দিয়ে
এবার a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি e টু দি পাওয়ার হাফ তার স্কয়ার, ঠিক আছে? যদি গুণ করে বলতে পারি ব্যাপারটাকে, আর e টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ তার স্কয়ার, আমরা e টু দি হাফ অফ, এটা হচ্ছে e, কারণ হাফ আছে আবার স্কয়ার আছে, তার মানে e, আর ওটা হচ্ছে e ইনভার্স। বোঝা গেছে? কেউ যদি এই দুটো রেজাল্ট অ্যাপ্লাই করে তাহলে এটুকু নিজেই কাজ হয়ে যাবে এমসিকিউ এর জন্য, তার জন্য কেউ কিছু বলবে না এমসিকিউ তে। তার মানে কোন অপশনটা সঠিক? একদম লাস্ট অপশনটা সঠিক, 4 নম্বরটা। বোঝা গেছে? হ্যাঁ। নেক্সট অঙ্ক। আমি প্র্যাকটিসের জন্য সবগুলোই করিয়ে রাখছি এখানে। মিউ এফ এক্স জি এক্স, মিউ এফ এক্স ইন্টু জি এক্স ইজ ইকুয়ালস টু মিউ এফ এক্স মিউ জি এক্স প্লাস 1/4 ডেল জি এক্স ডেল এফ এক্স 1/4 ডেল জি এক্স ডেল এফ এক্স। ঠিক আছে? এটা কি করে করবো? কিচ্ছু না, জাস্ট প্রোডাক্ট ফর্মে রয়েছে, প্রোডাক্ট ফর্মে এখানে আছে, তো সেটাকে আমরা কিভাবে ব্রেক করব? আমরা বড়র দিকটা থেকে করি, বড় সাইডটা থেকে করি, আর এইচএস থেকে স্টার্ট করি, নয়তো এখান থেকে অ্যাডজাস্ট করতে গিয়ে আমাদের প্রবলেম ফেস করতে হবে। এই অঙ্কটা দেখতেই পাচ্ছি 2024-এ এসেছে, 2015-তে এসেছে অঙ্কটা। এটা শুরু করা যাক। মিউ এফ এক্স মিউ জি এক্স প্লাস 1/4 ডেল জি এক্স প্লাস ডেল জি এক্স ডেল এফ এক্স, ডেল জি এক্স ডেল এফ এক্স। ঠিক আছে? এবার একটা একটা করে ভ্যালু আমরা এখানে অ্যাপ্লাই করব, প্রত্যেকের ফর্মুলা। শুরু করা যাক। একটা একটা করে ফর্মুলা এখানে আমরা অ্যাপ্লাই করব। কি কি হবে? ফার্স্টে মিউ এফ এক্স এরটা লিখি, তারপরে মিউ মিউ জি এক্স এক্স এর লিখবো। মিউ এফ এক্স করলে আমরা পেয়ে যাচ্ছি এফ অফ এক্স প্লাস এইচ বাই টু, মিউ মানে অ্যাভারেজ অপারেটর এক্স মাইনাস এইচ বাই টু ডিভাইডেড বাই টু। আচ্ছা, এখানে ঠিক আছে, থাক, একটা একটা করে লিখছি আগে। মিউ জি এক্সটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি এফ অফ মানে জি অফ, এবার জি অফ এক্স প্লাস এইচ বাই টু প্লাস জি অফ এক্স মাইনাস এইচ বাই টু ডিভাইডেড বাই টু। এবার ডেলের ফর্মুলাটা অ্যাপ্লাই করি। 1/4 ডেল মানে হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ বাই টু মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ বাই টু, আর এটা হচ্ছে জি অফ এফ এক্স প্লাস এইচ বাই টু মাইনাস জি অফ এক্স মাইনাস এইচ বাই টু। ঠিক আছে? এবার একটু গুণ টুন করতে হবে, একটু গুণ না করলে হবে না। এখানেও 1/4 আছে, এখানেও 2 আছে, 2 আছে মানে 1/4 আছেই। 1/4 বাইরে কমন থাকবে, ভিতরে কিন্তু থ্রু আউট গুণ হবে, গুণ হয়ে যা কাটা কেটে যাবে। এটার সঙ্গে এটা গুণ, একটু খাটনির কাজ, আর কিছু না। এফ অফ এক্স প্লাস এইচ বাই টু জি অফ এক্স প্লাস এইচ বাই টু প্লাস এফ অফ এক্স প্লাস এইচ বাই টু ইন্টু জি অফ এক্স মাইনাস এইচ বাই টু। এটা দিয়ে একবার এটাকে করলাম, একবার এটাকে করলাম, এবার পরেরটা দিয়ে এফ অফ, এটা দিয়ে এবার একটাকে আর এটাকে এক্স মাইনাস এইচ বাই টু জি অফ এক্স প্লাস এইচ বাই টু
plus f of x minus h by 2 g of x minus h by 2। এবার এখানে চলে আসবো প্লাস f of x plus h by 2 g of এটা দিয়ে এটাকে হলো এটাকে হবে মাইনাস f of x plus h by 2 g of x পাতি গুণ করা আর কিচ্ছু নেই, তারপর গুণ করে যা প্লাস মাইনাস আসবে কেটে যাবে, কেটে গিয়ে ওই ফর্মটা চলে আসবে মাইনাস f of x minus h by 2 g of x plus h by 2 minus minus এবার প্লাস f of x minus h by 2। এবার দেখে নি কি কি কাটছে এখান থেকে, কি কি এখান থেকে কেটে যাচ্ছে দেখি। মাইনাস যেগুলো এসছে সেগুলো তো কাটবেই, যেমন ধর মাইনাস এক্স মাইনাস এইচ বাই টু জি অফ এক্স প্লাস এইচ বাই টু, এখানে ফোর এটার সঙ্গে এটা কাটলো, আর এইটার সাথে কোনটা কাটলো, এটার সাথে এটা কেটে গেল। আর বাকি যারা পড়ে রয়েছে তারা কিন্তু ডবল ডবল এসছে, এখানে প্লাসে দুবার এসছে, এটাও কিন্তু দুবার দুবার করে এসছে, তার মানে 2 টাইমস এসছে। তাহলে 2/4 f of x plus h by 2 g of x plus h by 2 plus f of x minus h by 2 g of x minus h by 2। ঠিক আছে, আর এটা মানেই তো আমার কাছে মিউ, মিউ বলতে এটা 2 দিয়ে কাটলো, তাহলে দিস ইজ ইকুয়ালস টু এইটা ডিভাইডেড বাই 2 f of x plus h by 2 এবার f এর ক্ষেত্রে এখানে মানে যেটা f এর জন্য অ্যাপ্লাই করতাম সেই ফর্মুলা, সেটা কিন্তু পুরোপুরি fx ইন্টু gx এর জন্য চলে এসেছে। তাহলে fx ইন্টু gx এর উপর যদি আমি মিউ অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা এটা h বাই টু এক্স প্লাস এইচ বাই টু এক্স মাইনাস এইচ বাই টু ডিভাইডেড বাই 2, তাহলে মিউ অফ fx gx, ঠিক আছে, মিউ অফ fx ইন্টু gx, এই তো ফর্মুলা, জাস্ট বড়টা থেকে আমরা ব্রেক করেছি, এটা ডাইরেক্ট চলে এসেছে। বোঝা গেল? ছোট থেকে করলে অ্যাডজাস্ট করতে চাপ হতো আমাদের এলএইচএস। ঠিক আছে, নেক্সট অঙ্ক। নেক্সট এবার এই অঙ্কটা একবারে করে ফেলি। ঠিক আছে, এটা বেশ কিছু পরে মানে আগে এসেছিল, এই অঙ্কটা একসঙ্গেই করে ফেলি আমরা এখানে, কারণ একই টাইপের যেহেতু। তাহলে সেম প্রসেসে এগোবো, আগেরটা মিউ দিয়েছিল, এবার ডেল্টা দিয়ে আছে, আর কিছু না। তাহলে একইভাবে আরএইচএস থেকে স্টার্ট করব। এক মিনিট দাঁড়াও দাঁড়াও। মিউ এফএক্স হয়েছে আগেরটা, হ্যাঁ হ্যাঁ মিউ এফএক্স ডেল জিএক্স প্লাস মিউ জিএক্স ডেল এফএক্স। ঠিক আছে, তো এটার থেকে সোজা অঙ্ক আর কিছু হতে পারে না, জাস্ট ফর্মুলা যদি মুখস্থ থেকে ফর্মুলা বসাবো আর কেটে কুটে এটা চলে আসবে। শুরু কর, কিচ্ছু বলার নেই এখানে, মিউ আর ডেল্টার ফর্মুলা ছাড়া আর কিচ্ছু নেই। f of x plus h by 2 plus f of x minus h by 2 divided by 2 into delta।
ডেল্টা মানে কি? f of x minus h by plus h by 2 minus x minus h by ওটা 2 জিও হবে তো। ও g g of x plus h by 2 g of x minus h by 2 মিউটা করব g of x plus h by 2 g of x minus h by 2 divided by 2 এবার g এর উপর মিউ অ্যাপ্লাই হয়েছে আর f এর উপর ডেল্টা অ্যাপ্লাই হয়েছে অর্থাৎ f of x plus h by 2 x minus h by 2 গুণ করে কাটাকুটি কর, চলে এসছে তাহলে অ্যান্সার। এখানে 2 আছে, মানে এখান থেকে টোটালে হাফ আছে, এখানেও টোটালে এটার জন্য হাফ আছে, তো হাফটা একদম বাইরে রেখে কাটাকুটি কর। এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, কর তাড়াতাড়ি। নিজেদের মতো গুণ কর, টোকাটুকির কোনো ব্যাপার নেই, টুকটাকি ভুল হয়ে যাবে। এবার এটা দিয়ে এটাকে করবো। এবার চলে আসে এই পোর্শনে। এটা দিয়ে এটা, এটা হবে এবার। ব্যাস, এবার কাটাকুটির পালা, কাটতে হবে, কোনটা কোনটা কাটছে দেখি। ওর কথা এইসব ক্ষেত্রে যেগুলো মাইনাস থাকে সেগুলোই কেটে যায়। যেমন দেখ এক্স প্লাস এইচ বাই টু জি অফ এক্স মাইনাস এইচ বাই টু, খুঁজে বার কর। কোথায় আছে? এই যে, এটা গেল। তারপর এটা যেমন মাইনাসে আছে, মাইনাস, তাহলে এক্স মাইনাস এইচ বাই টু। আচ্ছা না, এটা কাটবে না, এটা কাটবে না। এটা কাটছে, মাইনাস এইচ বাই টু প্লাস এইচ বাই টু। হুম, এটা কাটছে, মানে ওটা তো কাটছে না। আচ্ছা, আর কাটবে না। আর কি করে কাটবে, এসেই তো গেল। তাহলে হাফ, এবার এইটা দুবার এসছে, এটাও দেখবি দুবার এসছে, তাহলে হয়ে গেল 2/2 এফ অফ এক্স প্লাস এইচ বাই টু মাইনাস, তাহলে কত হলো? বাকি যেটুকুনি পড়ে থাকলো সেটা কিন্তু কার ডেফিনিশন? সেটা হচ্ছে ডেল্টা এফ এক্স জি এক্স এর ডেফিনিশন। ডেল্টা এফ এক্স থাকলে যদি এটা মাইনাস এটা হয়, তাহলে এটা এফ অফ এক্স প্লাস এইচ বাই টু জি অফ এক্স প্লাস এইচ বাই টু মাইনাস দিস, তার মানে এফ এক্স জি এক্স, তার উপর ডেল্টা অপারেট করলে এটা হবে। বোঝা গেছে কি না গেছে? ঠিক আছে। হ্যালো।
হ্যাঁ, নেক্সট অঙ্ক। বলছি কি আগের অঙ্কটা ছোট করে দেখো না, কতটা জায়গা লাগলো। তো 4-5 লাইন, একবার ঠিক ফর্মুলা আছে, লিখবি, একবার গুণ করবি, কেটে অ্যান্সার লিখে দিবি। ঠিক আছে। নেক্সট 2023 একটা প্রবলেম দিয়েছিল এমসিকিউ, সেটা হচ্ছে ডেল স্কোয়ার বাই ই, ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ই। ডেল স্কোয়ার বাই ই অপারেটিং অন এক্স স্কোয়ার at h equals to 1, h equal to 1 এ আমাদের কত হবে। এটা ডাইরেক্টও করতে পারি, ফর্মুলা তৈরি করে করতে পারি। এই ধরনের প্রবলেম গুলো ডাইরেক্ট করা যায় অথবা ফর্মুলা তৈরি করে করা যায়, ঠিক আছে। আমি যদি ডাইরেক্ট করি তাহলে দিস ইজ ইকুয়ালস টু ডেল স্কোয়ার ই ইনভার্স ডেল স্কোয়ার বলতে পারি জিনিসটাকে। ই ইনভার্স ডেল স্কোয়ার অপারেটিং অন এক্স স্কোয়ার, তাহলে ই ইনভার্স, এবার ডেল স্কোয়ার মানে হচ্ছে ই ইনভার্স অফ ডেল অফ ডেল এক্স স্কোয়ার, একটা, দুটো, আর একটা ব্র্যাকেট হবে, ঠিক আছে। প্রবলেমটা ছোট্টখাটোর মধ্যে বেশ ভালো। দিস ইকুয়ালস টু তাহলে কত হলো, ই ইনভার্স ডেল অফ এক্স স্কোয়ার রয়েছে, এক্স স্কোয়ারের উপর যদি ডেল অ্যাপ্লাই করি, এক্স স্কোয়ারের উপর ডেল অ্যাপ্লাই করলে কি আসবে, আমরা জানি হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, এটা হচ্ছে ডেলের ফর্মুলা। তাহলে ওটা এফ অফ এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার মাইনাস এফ এক্স স্কোয়ার। হুম, আর এখানে এইচটা 1 দেওয়া আছে স্পেসিফিক্যালি, তাই তো। তাহলে এখানে হয়ে যাবে এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার। আমাদের না এইভাবে করতে একটু অসুবিধা হবে, ভুল হয়ে যাবে। এইভাবে করতে গেলে একটু, আমি করে দেবো সেটা কথা নয়, কিন্তু প্রবলেম হচ্ছে তোদের হুট করে একটু ভুল হয়ে যেতে পারে। এত অব্দি ঠিক আছে, এরপরে যখন অপারেটর গুলো অ্যাপ্লাই করবি তখন কিন্তু হুট করে ভুল হয়ে যাবে। তাই আমার মতে এটা ইয়ে দিয়ে করাটাই বেটার। চাই না কোনো রকম ভাবে ভুল হোক, জানা জিনিসে ভুল হলে খুব গায়ে লাগবে। দেখে মনে হচ্ছে এফ অফ এক্স দিয়ে লিখলে হয়তো অনেক বড় সড়ো কিছু হয়ে যাবে আস্তে আস্তে, কিন্তু তাতে ভুল কম হবে। এটা যেমন হয়ে গেল এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স। দেখ এটাতে সুবিধা হবে। আর সবচেয়ে বড় কথা, তুই ফর্মুলাটা পুরোপুরি জেনারেট করছিস, ওটার জন্য কি ফর্মুলা হতে পারে সেটা তুই জেনারেট করে তারপর তার মধ্যে ভ্যালু বসাচ্ছিস। এটা মানে কত, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস দিস, আর ওটা মানে কত, এফ অফ এক্স প্লাস এইচ। আমি ব্র্যাকেট যেহেতু একবারে তুলে দিয়েছি তাহলে এটা প্লাসে পরিণত হয়ে যাবে, কারণ এখানে মাইনাস থাকতো আর এখানকার মাইনাসের জন্য, এই মাইনাসটার জন্য এটা প্লাস হয়ে গেল। এক্স প্লাস টু এইচ, টু ইন্টু এক্স প্লাস এইচ। এবার এটার উপর ই ইনভার্স অ্যাপ্লাই কর,
ডাইরেক্ট করে দিচ্ছি, আর ব্রেক করছি না। এটার উপর ইনভার্স অ্যাপ্লাই করলে প্রথমটা হয়ে যাবে x প্লাস 2h মাইনাস h, তারপরটা হয়ে যাবে f অফ x প্লাস h মাইনাস h, ইনভার্স অ্যাপ্লাই করছি, আর তারপরটা হয়ে যাবে f অফ x মাইনাস h। তার মানে তোর কাছে হয়ে গেল f অফ x প্লাস h মাইনাস 2fx প্লাস f অফ x মাইনাস h। এটা হলো যেটা আমাদের দিয়েছে তার জেনারেলাইজড ফর্মুলা। এইবার এর মধ্যে আমরা হিয়ার fx equals to x square and h equals to 1 পুট করি। Therefore এটা কত হবে? আচ্ছা, at h equal to 1 এইভাবে লিখলে না দেখতে কেমন লাগছে? এটা তাহলে কত হচ্ছে? এখানে বসিয়ে দে। প্রথমটা তাহলে হয়ে গেল x প্লাস 1 এর হোল স্কোয়ার। এই যে ব্যাপারটা আমি লিখছি, তখন আমরা যদি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জন্য ইন্ডিভিজুয়ালি এক্স স্কোয়ারের জন্য করতে যাই, হুট করে প্লাস 1টা কখনো স্কোয়ারের বাইরে লিখিয়ে দেবো বা কিছু হবে, তখন কিন্তু চাপ হয়ে যাবে। প্রথমটা ভ্যালু অ্যাপ্লাই করতে কোনো অসুবিধা হবে না, কিন্তু পরের গুলো যখন অপারেটর গুলো অ্যাপ্লাই করবো তখন কিন্তু হুট করে যে সংখ্যাগুলো সেটা ভিতরে হবে না বাইরে হবে, কনফিউশন তৈরি হতে পারে। ঠিক আছে, ব্র্যাকেটের ভিতর হবে না বাইরে হবে। তাই কি দরকার, এটা ডাইরেক্ট বুঝতে পারছি, এফ এক্স মানে এক্স স্কোয়ার বসিয়ে দিলাম, প্লাস এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার বসিয়ে দিলাম। কত সুন্দর ফর্মুলা পড়ে যাচ্ছে, এটা মিলিয়ে ফর্মুলা পড়ে যাচ্ছে। কত হলো 2 অফ এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, 2x স্কোয়ার প্লাস 2 মাইনাস 2x স্কোয়ার প্লাস ইকুয়ালস টু 2। এতক্ষণ যে অঙ্কগুলো করলাম তার মধ্যে এখনো পর্যন্ত ভালো অঙ্ক ধরে এটাই, বোঝা গেছে? যখন এই টাইপের দেবে এফএক্স টা ধরেই তোরা করবি, করে তারপর সেখানে ভ্যালু বসালে মনে হয় ভালো হবে। ডাইরেক্ট করলেও এই অ্যান্সারটাই পাবি যদি ভুল না করিস। প্রথমে যেরকম এফএক্স এর জায়গায় মানে ডাইরেক্ট এক্স স্কোয়ার ধরে করে যাচ্ছিলাম, তারপর এই অ্যান্সারটাই আমরা পেতাম। ঠিক আছে, হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, অপশন 2টা হচ্ছে এখানে তাহলে কারেক্ট অপশন। দাঁড়াও 1 মিনিট, দেখো আগেরটা। একটু বড় করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট অঙ্ক, এটাও 2023-এর একটা প্রবলেম। সবসময় বড় দিক থেকে করবো, নিশ্চয়ই 1 থেকে শুরু করে আমরা এখন এদিকে আনবো না, তাতে অ্যাডজাস্ট আমরা জোর করে করে কেন করবো? আমাদের বড় থেকে করলে অ্যাডজাস্টমেন্ট এমনিতেই যা হওয়ার কেটে কুটে চলে আসবে। আগেগুলো যেমন আরএইচএস থেকে শুরু করেছি, এটা আমরা এলএইচএস থেকে স্টার্ট করছি। এখানে যে 1, কিন্তু 1টা অ্যাকচুয়ালি আইডেন্টিটি অপারেটর। ঠিক আছে, এখানে যে 1টা আমি যেটাকে আই লিখি সেটাই। এটা রয়েছে, এটা থেকে আমরা 1 কি করে পাবো? ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে করতে পারি, ই এর সঙ্গে রিলেশন দিয়ে, আদারওয়াইজ আমরা এফএক্স ইউজ করে করতে পারি। ব্যাপারটা সেম, এফএক্স ইউজ করে যদি কেউ করে তাতেও একই ব্যাপার।
আমরা যদি ইয়েতে করি, যদি এফএক্স দিয়ে করি তাহলে কি আসছে? 1 মানে হচ্ছে আই, আমি আই দিয়ে লিখছি, পাশে লিখে দিয়েছি, আমার 1টা লিখতে কিরকম যেন লাগে। তো এখানে আই দিয়ে যদি লিখি, আই মাইনাস ন্যাবলা অপারেটিং অন এফএক্স, ব্যাপারটা এরকম আসবে। দিস ইজ ইকুয়ালস টু, তাহলে কি হয়ে যাবে, আই প্লাস ডেল্টা, এখানে চলে আসবে হচ্ছে আই এফ এক্স মাইনাস ন্যাবলা এফ এক্স, দিস ইজ ইকুয়ালস টু আই প্লাস ডেল্টা। আই এফ এক্স মানে হচ্ছে এফ এক্স, কারণ আইডেন্টিটি অপারেটর, তার সেটা কোনো কিছু চেঞ্জ করবে না। ন্যাবলা এফ এক্স তার মানে হচ্ছে এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ। তাহলে কত হচ্ছে এফ এক্স মাইনাস এফ এক্স প্লাস এফ অফ এক্স মাইনাস এইচ, কেটে গেল। তাহলে এবার এফ অফ এক্স মাইনাস এইচ এর উপর এই অপারেটরটা অপারেটেড হবে। তাহলে আই অফ এফ অফ এক্স মাইনাস এইচ প্লাস ডেল্টা এফ অফ এক্স মাইনাস এইচ। হুম, বলছি কি এই অঙ্ক, মানে তুমি যে এখন যে অঙ্কটা করাচ্ছ, এই অঙ্কটা যদি আমি এফএক্স ধরে না করে নর্মাল ফর্মুলা দিয়ে করি তাহলে কি ভুল হবে? না ভুল কিছু হবে না, ই দিয়ে তো হ্যাঁ, আমি করা দিয়ে যায়, করে। ই দিয়েও করা যায়, অসুবিধা কিছু নেই। ঠিক আছে। এটা মানে এটাই হবে, কিন্তু ফর্মুলা দিয়ে করলে কি তুই কোনো রেজাল্টের উপর ডিপেন্ড করা থাকবে না, ঠিক আছে, কোনো রেজাল্টের উপর ডিপেন্ড করবে না, ইন্ডিপেন্ডেন্টলি সে প্রুফ হচ্ছে, তার জন্য কোনো রেজাল্টের দরকার নেই, শুধু ডেফিনিশনটা দরকার। আর যদি আমরা ওই ফর্মুলা দিয়ে করি তাহলে ওই ফর্মুলা গুলোর কাজ হচ্ছে আবার। তো এটা মানে কত, এটা মানে হচ্ছে এফ অফ এক্স মাইনাস এইচ প্লাস এইচ ডেল্টা, তো তাহলে একবার প্লাস এইচ আর একবার শুধু মাইনাস করে আবার যেটা আছে সেটাই, এটা কেটে গেল, মাইনাস এইচ প্লাস এইচ কেটে গেল, তাহলে হচ্ছে এফ এক্স, এফ এক্স মানে হচ্ছে আমার কাছে আই এফ এক্স, যেটা কোয়েশ্চেনের ভাষায় 1 এফ এক্স, তাহলে দেয়ার ফোর 1 1 লাস্টে যখন অ্যান্সার দিচ্ছি 1 দিয়ে লিখে দিচ্ছি, 1 প্লাস ডেল্টা 1 প্লাস গ্রেড 1 প্লাস ডেল্টা 1 প্লাস গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট না মানে তোর ইয়ে নেবলা, গ্রেডিয়েন্টের সাইনও যদিও এরকমই, ইকুয়ালস টু হচ্ছে 1, ইকুইভ্যালেন্ট টু 1, প্রমাণিত জাস্ট ডেফিনিশন দিয়ে। কিন্তু আমি যখন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করিয়েছিলাম তখন ই এর সঙ্গে তার একটা রিলেশন করিয়েছিলাম, ই এর সাথে তার কিন্তু একটা রিলেশন করানো ছিল। এই রিলেশনটা কিরকম ছিল, সেটা ছিল হচ্ছে 1 প্লাস ডেল্টা যদি কেউ করে তাহলে সেটা কিন্তু হয়ে যায় আমাদের কাছে 1 মানে কি এফ এক্স, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, অর্থাৎ ই হয়ে যায়। ঠিক আছে, আমরা জানি হচ্ছে 1 প্লাস ডেল্টা যদি কেউ করে অল্টারনেটিভ মেথড, এটা যদি কেউ 1 প্লাস ডেল্টা এফ এক্স মানে হচ্ছে তাহলে মানে আই এফ এক্স মানে এফ এক্স, আর ডেল্টা এফ এক্স মানে হচ্ছে এফ অফ মাইনাস এফ এক্স, এটা গিয়ে কিন্তু এফ অফ এক্স প্লাস এইচ পড়ে থাকছে, অর্থাৎ ই এফ এক্স পড়ে থাকছে, অর্থাৎ আই প্লাস ডেল্টা ইকুইভ্যালেন্ট টু ই, আর আই মাইনাস ন্যাবলা
এফএক্স আইএফএক্স মানে এফএক্স মাইনাস ন্যাবলা এফএক্স মানে হচ্ছে এফএক্স মাইনাস এফএক্স মাইনাস এইচ, কিন্তু আমরা যেহেতু মাইনাস, এখানে একটা মাইনাস আছে তো মাইনাস মাইনাসে এবার এফ অফ এক্স মাইনাস এইচ মানে হচ্ছে ই ইনভার্স এফ এক্স। তাহলে আই মাইনাস ন্যাবলা ইজ ইকুইভ্যালেন্ট টু ই ইনভার্স। কেউ যদি এই দুটো রেজাল্ট অ্যাপ্লাই করে তাহলেও চলে আসছে। প্রথমটা ই, তারপরটা ইনভার্স, তার মানে আই। দুটো অপারেটর এবং একটা অপারেটর এবং তার ইনভার্সে যদি প্রোডাক্ট করি তাহলে আই পেয়ে যাবো আইডেন্টিটি অপারেটরটা। জাস্ট এইটুকুনির জন্য 2 নম্বর দিতে কিরকম লাগবে, জাস্ট এক লাইনে হয়ে যাবে। যদি এটা করতে হয় তাহলে কিন্তু উপরের দুটো আমি বলবো করে দেখাতে। এটা এমসিকিউ এর জন্য ঠিক আছে, শুধু এই এক লাইন। আর যদি এটাই করতে হয় তাহলে এটা কিন্তু করে দেখাতে হবে। নেক্সট অঙ্ক। আমি প্রিভিয়াস ক্লাসে এই কোয়েশ্চেনটা মিউ স্কোয়ার ইকুয়ালস টু 1 + ডেল স্কোয়ার বাই 4, এই রেজাল্টটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, বিকজ উপরের যে কোয়েশ্চেনটা দিয়েছে 2019-এ মিউ এবং ডেল্টার মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলেছে, অর্থাৎ এক্সপ্রেস মিউ ইন টার্মস অফ ডেল্টা, অর্থাৎ এই রিলেশনটা প্রমাণ করতে হবে। এই রিলেশনটা প্রমাণ করা মানে এটাকে করে জাস্ট রুট করে দিতে হবে, এটাকে করে জাস্ট রুট করে দিলে চলে আসবে। তার 2011-তে এসছে, 2016-তে এসছে, 2017-তে এসছে, 2019-এ এসছে, একই কোয়েশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে বারবার করে দিয়েছে। এবং এই বছরের জন্য কিন্তু এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। ঠিক আছে, আইদার এই প্যাটার্নে আসতে পারে মিউ স্কোয়ার দিয়ে, কিংবা সেটাকে রুট করে বলতে পারে। আমরা যাই করব না কেন সেকেন্ড অঙ্কটাই হচ্ছে আমাদের মেন। সেকেন্ড অঙ্কটা মিউ স্কোয়ার দিয়ে করে নেবো, যেটা আমার অলরেডি করানো হয়ে গেছে। ঠিক আছে, অলরেডি আমি করিয়ে দিয়েছি আগের প্রিভিয়াস ক্লাসে, সেখান থেকে দেখে নিতে হবে। আর এটা করার পর জাস্ট রুট করে দিলে নিচেরটা চলে আসবে। আর সেই রুট করে দেওয়া যে রিলেশনটা সেটা যদি মুখস্থ থাকে তাহলে মিউ ইন টার্মস অফ ডেল্টা যদি প্রকাশ করতে পারে তাহলে কিন্তু সেটাও হয়ে যাবে। অর্থাৎ এই রেজাল্টটা প্রথমটার জন্য এটা মুখস্থ করতে হবে, প্লাস সেটাকে প্রুফ করতে হবে। ঠিক আছে, এটা আগের ক্লাসে করানো আছে, এটা অবশ্যই করতে হবে। আমি এটা করে দিয়েছি, সবাই এটা করতে হবে। প্রথমটা প্রথমটা করলে লাস্টেরটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, বারবার কিন্তু রিপিট হচ্ছে মিউ ডেল্টা সংক্রান্ত রিলেশন, মিউ ডেল্টাল ডেফিনেশন, এগুলো কিন্তু কোয়েশ্চেন যারা করে তারা কিন্তু এদের খুব পছন্দের একটা জিনিস। এই অপারেটর থেকে আর কিছু থাকুক না থাকুক, মিউ ডেল্টা খুব থাকে। এই কোয়েশ্চেনটা খুব সুন্দর কোয়েশ্চেন, কিন্তু এই কোয়েশ্চেনটা করবার জন্য আমাদের একটা অপারেটর সম্পর্কে ডিটেলস আলোচনা দরকার। সেটা হচ্ছে হেডিংটা দেবো ডিফারেন্সিয়াল অপারেটর। ডিফারেন্সিয়াল অপারেটর মানে হচ্ছে ডি, মানে ক্যাপিটাল ডি, যেটাকে আমরা ইকুইভ্যালেন্ট টু ডিডিএক্স। অর্থাৎ কেউ যদি ডি অফ এফ এক্স করে তাহলে সেটা হয়ে যাবে ddx of fx, and which is equals to f of and f dash x, f dash x। এটুকুন আমাদের মনে রাখতে হবে। এবার এটা ইউজ করে ওই অঙ্কটা কি করে করব, ওই অঙ্কটার ক্ষেত্রে আমরা জিনিসটাকে অ্যাপ্লাই করব কি করে। ঠিক আছে, তো দেখা যাক।
এই ডি এর সঙ্গে ডেল্টা রিলেশন আছে, গ্রেডিয়েন্ট মানে তোর ব্যাকওয়ার্ড ডিফারেন্সের রিলেশন রয়েছে, প্রত্যেকের রিলেশন রয়েছে এই ক্যাপিটাল ডি এর সাথে। তো আমাদের ওখানে যে রিলেশনটা দিয়েছে সেটা হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটরের সঙ্গে রিলেশনটা। ঠিক আছে, এটাকে প্রুফ করি। 2021 সালে এসছে, কারেন্ট ইয়ারে এসছে। এফ ড্যাশ এক্স, তাহলে এফ ড্যাশ এক্স মানে আমাকে এটা প্রমাণ করতে হবে। এফ ড্যাশ এক্স মানে আমাদের ওটা প্রমাণ করতে হবে। এখানে লিখি, যেভাবে লেখা আছে সেভাবে লিখতে হবে, এটা থিওরিটিক্যাল প্রবলেম। ইফ এফ ইজ এ continuously differentiable function, then by Taylor's theorem, fx can be expanded as টেলর সিরিজ এক্সপেনশন অফ fx যদি করি সেটা হয়ে যায় f of x plus h is equivalent to মানে equal to fx plus h into f dash x plus h square by 2 into f double dash x plus dot dot dot, এভাবে চলছে। তাহলে this is equals to f of x plus h মানে কি, রেসপন্স করতে হবে এবার। f of x plus h মানে অপারেটর দিয়ে কি, অপারেটর দিয়ে f of x plus h কে কি লেখা যায়, e of ই x, অপারেটর। e f x, শুধু fx মানে কি, i, আইডেন্টিটি অপারেটর। h টা h, f ড্যাশ মানে কি d, ঠিক আছে, প্লাস h স্কোয়ার বাই 2, এটা মানে কি d2, f ডাবল ড্যাশ মানে d স্কোয়ার, অর্থাৎ আমরা যদি ওদিকে দেখি যে d2 fx মানে হচ্ছে d2 dx2 of fx, that is equals to f double dash x। ঠিক আছে, সিমিলারলি যদি dn fx কেও করে সেটার মানে হচ্ছে f n এর অর্ডার ডেরিভেটিভ, ঠিক আছে, d n dx n operating on fx, that is nth order derivative of x। এটা হচ্ছে ব্যাপার। তো আমরা এখানে এটাকে d লিখতে পারি f ড্যাশ কে, আর f ডাবল ড্যাশ কে d স্কয়ার লিখতে পারি, এন্ড সো অন। x মানে হচ্ছে i fx plus h d fx plus h স্কয়ার বাই 2 ইন্টু d স্কয়ার fx, তারপরের টার্মটা যদি লিখি তাহলে h স্কয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল চলে আসবে অ্যাকচুয়ালি। অর্থাৎ এই 2টা কিন্তু অ্যাকচুয়ালি 2 না, 2টা 2 ফ্যাক্টোরিয়াল, এই 2টা কিন্তু 2 ফ্যাক্টোরিয়াল। এইচ এর নিচে কিছু নেই মানে কিন্তু এটা কিন্তু 1 ফ্যাক্টোরিয়াল আছে। ঠিক আছে, কিছু নেই মানে 1 ফ্যাক্টোরিয়াল আছে। তো সেরকমই যদি পরবর্তী টার্মও কেউ লিখতেই পারে টেলর সিরিজ এক্সপেনশনে, সেটা আরেকটা লিখে রাখি তাহলে সুবিধা হবে। h কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল d3 fx and so on, এভাবে চলবে। ঠিক আছে, এইভাবে যদি চলে তাহলে আমরা যদি fx গুলোকে বাদ দিয়ে লিখি তাহলে কি আসছে, e is equivalent to, এখান থেকে i পাচ্ছি, এখান থেকে প্লাস hd by 1 factorial plus h square d square by 2 factorial plus h cube d cube by 3 factorial and so on। তাহলে this implies বা this equal to, এখন এক্সপেনশন অফ ই টু দি পাওয়ার এক্স টা কত, ই টু দি পাওয়ার এক্স এর যদি এক্সপেনশন দেখি
সেটা হচ্ছে হয়ে যায় 1 প্লাস তোর x/1 ফ্যাক্টোরিয়াল প্লাস x²/2 ফ্যাক্টোরিয়াল প্লাস x³/3 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড সো অন। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, তাড়াতাড়ি রেসপন্স কর। যদি e⁴x এরকম হয় তাহলে এইটাকে আমরা কি লিখতে পারবো? e⁴x যদি এটা হয় তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? এইচডির জায়গায় তো এক্স গুলো রয়েছে এখানে, খেয়াল কর। HD³ x³ তাহলে এবার বল কি লিখতে পারবো? এই 1 এর জায়গায় আই রয়েছে, খুব সুন্দর ভাবে রয়েছে পরপর, বল এবার। ইজ ইকুইভ্যালেন্ট টু স্মল e⁴ HD, স্মল e⁴HD। এই প্রমাণটাও কিন্তু আসে, এই প্রমাণটাও কিন্তু আমাদের এক্সামে আসে। এটা হচ্ছে রিলেশন বিটুইন E and D, কিন্তু আমাদের চেয়েছে ডেল্টার সাথে, চেয়েছে ডেল্টার সাথে। তো ডেল্টার সাথে রিলেশন চাইলে কিন্তু এটা করেই আমাদের যেতে হবে, এইভাবেই আমাদের যেতে হবে। এইভাবে যেতে হবে মানে হচ্ছে এটা এত অব্দি করার পরই যেতে হবে। এবার বোথ সাইড লগ নিয়ে নেব। টেকিং লগ অন বোথ সাইড। অপারেটরকে নিয়ে একদম ছিনিমিনি খেলা হচ্ছে পুরো চ্যাপ্টারটাতে। যা তা যখন তখন লগ নিয়ে নিচ্ছি এ নিচ্ছি, মানে অপারেটরের অবস্থায় রাখা হচ্ছে না, তাকে পুরো একদম অ্যাজ এ সংখ্যা হিসেবে ট্রিট করে ফেলা হচ্ছে। একটা অপারেটর ইয়ের মাথায় চলে যাচ্ছে, তার মধ্যে লগ নিয়ে নিচ্ছি, যা হচ্ছে তাই করা যাচ্ছে। যাই হোক, তো লগ নিলে কত হচ্ছে? লগ অফ ই ইজ ইকুয়ালস টু লগ অফ e⁴HD, বোথ সাইড উইথ বেস কথাটা লিখে দিই। তাহলে এখানে বেসে ই রয়েছে। লগ ই মানে কি? ই মানে হচ্ছে আই প্লাস ডেল্টা। ই মানে আই প্লাস ডেল্টা, আমরা আগেই প্রমাণ করেছি, প্রিভিয়াস একটা প্রবলেমে আমরা করেছি। আই প্লাস ডেল্টা মানে হচ্ছে ই। আর এখান থেকে আমরা কি পাচ্ছি? সিম্পলি এইচডি পাচ্ছি। এটা পাচ্ছি কিনা বল। হ্যালো? হ্যাঁ। তাহলে এইচডি ইকুইভ্যালেন্ট টু তাহলে কি হচ্ছে? লগ অফ আই প্লাস ডেল্টা বা লগের যে এক্সপেনশন সেটা একটু মনে রাখতে হবে। এই অঙ্কটা আগে থেকে করা না থাকলে কখনোই পারা যাবে না, সেই ব্যাপারে সন্দেহ নেই কোনো। লগ অফ 1 + x, এটার এক্সপেনশনটা আমি বলে দিচ্ছি, এটা মুখস্থ রাখতে হবে। লগ অফ 1 + x এর এক্সপেনশন কি হয়? কিচ্ছু না, এটা প্রথমে হয় কি লিখে x, দেবো? হ্যাঁ, তারপর এক্স ওয়াই x²/2। আমাদের কোথায়? হুম, এটা কি কোন হয় প্রথমে ফর্মুলাটা আমাদের লেগেছিল? হ্যাঁ সে তো লগের ফর্মুলা লাগে। তো এখানে প্রথমে এক্স দিয়ে শুরু হয়, e⁴x যেমন 1 দিয়ে শুরু হয়, সেখানে একটা এক্স দিয়ে শুরু হয়। তারপরটা যেমন নিচে এর ক্ষেত্রে সবাই প্লাস থাকে, e⁴x হলে সবাই প্লাস থাকে, এখানে কিন্তু প্লাস মাইনাস প্লাস করে করে অল্টারনেটিং সিরিজে যাবে। অ্যাজ ওয়েল অ্যাজ e⁴x এর সঙ্গে ডিফারেন্সটা কোথায়? এভাবে ডিফারেন্স যেভাবে মনে রাখ, মনে থাকবে। e⁴x যেমন নিচে সব ফ্যাক্টোরিয়াল থাকে, 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল, এখানে কিন্তু নিচে এক্স্যাক্টলি 2 3 4ই থাকবেই, অন্য কিছু না, ফ্যাক্টোরিয়াল থাকবে না। এরকম ভাবে চলছে। তাহলে সেটা যদি বসাই তাহলে এক্সটা হয়ে যাবে এখানে এইচডি মাইনাস, তারপরটা কি হয়ে যাবে? h², সরি সরি সরি, একটু ভুল হলো। বল বল বল, এটা বল, এটা কত হচ্ছে? ডেল্টা, তারপরে কত? ডেল্টা²/2, ওয়ানটাই তো আই আর ডেল্টাই তো এখানে এক্স, মাই প্লাস ডেল্টা³/3। এটা তাহলে দিস ইমপ্লাইজ, তাহলে ডিটা কত হয়ে গেল?
দেখ প্রমাণ কিন্তু এসে গেছে, দুদিকে এফ এক্স দিয়ে দে, তাহলে ডি এফ এক্স এটা মানেই আমার কাছে এফ ড্যাশ এক্স, ডি মানেই তো এফ ড্যাশ এক্স, এটা প্রমাণ করতে দিয়েছিল আমাদের। একটু চাপের আছে অন্যগুলোর থেকে, কারণ অন্যগুলো আমাদের ডাইরেক্ট ফর্মুলা দিয়ে হয়ে গেছে, এটা ফর্মুলা জিরো, কোনো কিচ্ছু করা যাবে না যদি না আগে থেকে প্র্যাকটিস করা থাকে। ফর্মুলার থেকে বেশি এখানে একটু টেলর সিরিজ এক্সপেনশন, ই টু দি পাওয়ার এক্স এর এক্সপেনশন, লগ অফ ওয়ান প্লাস এক্স এর এক্সপেনশন, এগুলোর উপর বেশি কাজে লেগেছে এগুলো। ঠিক আছে, ডেফিনিশন সেই অর্থে শুধুমাত্র ডি এর ডেফিনিশনই কাজে লেগেছে। আর ডেল্টা ইকুয়াস টু যে ই প্লাস আই সেটা জেনে রাখতে হবে। বোঝা গেছে? স্যার এটা কি প্রমাণ প্রমাণ করে দেখাতে হবে? ই ডেল্টা ইকুয়াল টু আই প্লাস ই ইকুয়াল টু। দেখিয়ে দিলে তো ভালো, আর না হলে ওর প্রমাণটা এমনিতেই যেহেতু অন্য দিক থেকে বড়, ফলে এটা মুখস্থ করে ডাইরেক্ট বসানো যাবে। যেখানে অন্য কোনো কাজ নেই সেখানে আমরা এই সমস্ত ছোটখাটো ফর্মুলা গুলো প্রমাণ করে করব, যেখানে অন্য কাজ বেশি আছে সেখানে ওটা প্রমাণ না করলেও চলবে। হচ্ছে? হ্যালো? হ্যাঁ হয়ে গেছে। এটা যখন এসছে, এটা যখন আসতেই পেরেছে, তখন এটা কেন আসবে না? গ্র্যাডের সঙ্গে রিলেশনটা, অর্থাৎ ন্যাবলার সঙ্গে রিলেশনটা, অর্থাৎ ব্যাকওয়ার্ড ডিফারেন্সিয়েবল অপারেটরের সাথে রিলেশনটাও কিন্তু পরীক্ষায় আসতেই পারে। তো সেটাও আমরা একটু রেডি করে রাখি এখানে। রিলেশন বিটুইন ডি এন্ড ন্যাবলা, তাহলে ই এর সঙ্গে রিলেশন কিন্তু আমরা পেয়ে গেছি। ই এর সঙ্গে রিলেশন কিন্তু আমি ওখানে লিখিয়ে দিয়েছিলাম, রিলেশন বিটুইন ই এন্ড ডি। যদি বাকিটুকু কিন্তু ডেল্টার সঙ্গে রিলেশন ছিল। ঠিক আছে, রিলেশন বিটুইন ই এন্ড ডি পর্যন্ত করে নিতে হবে আগের অঙ্কে, আপ টু রিলেশন বিটুইন ই এন্ড ডি করতে হবে। তারপরে কি করবি সেটা বলছি। তাহলে সেটা করে আমরা কি পেয়েছি? সেটা করে আমরা পেয়েছি হচ্ছে ই ইকুয়ালস টু ই ইকুইভ্যালেন্ট টু ই টু দি পাওয়ার এইচ ডি পেয়েছি। তাহলে দিস ইমপ্লাইজ ই ইনভার্স ইকুয়ালস টু কত? ই টু দি পাওয়ার মাইনাস এইচ ডি। তাহলে সেটা যদি হয় তাহলে আমাদের এখন করতে হবে হচ্ছে বোথ সাইডে লগ নেব। তাতে করে আমি যেটা পাবো সেটা হচ্ছে ওয়ান প্লাস গ্রেডিয়েন্ট, মানে পেয়ে যাবো কত? ওয়ান মাইনাস ডেল্টা পেয়ে যাবো। আচ্ছা, তাতে কোনো অসুবিধা কিছু নেই। লগ অফ ই ইনভার্স ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এইচ ডি। ঠিক আছে, লগের বেসে ই নিয়েছি, ওইদিকে ই নেওয়া হয়নি, এদিকটা লগ নেই। তাহলে কি হয়ে গেল? এটা হয়ে গেল লগ ই ইনভার্স মানে হচ্ছে ওয়ান মাইনাস গ্রেড,
ই মানে যখন 1 + ডেল্টা, ই ইনভার্স মানে 1 - গ্রেড, আমি কিন্তু আগের অঙ্কে প্রমাণ করে দিয়েছি একটা অঙ্কে। ঠিক আছে, তো পরপর ক্লাসগুলো ফলো করতে হবে, হুট করে একটা অঙ্ক দেখলে কিন্তু হবে না। তো লগ ই ইকুয়াল ই বেস 1 - গ্রেড 1 - ন্যাবলা, সেটা কত হচ্ছে এটা। এখানে বেসে ই রয়েছে, উপরে এটা রয়েছে, আবার এখানে ই এর পাওয়ার রয়েছে, তাহলে জাস্ট -এইচডি পড়ে থাকবে লগের প্রপার্টি অনুযায়ী। এবার লগের যে সিরিজটা, log 1 + x এর সিরিজ আমি করেছি, log 1 + x এর সিরিজ কি না, x - x²/2 প্লাস x³/3 মাইনাস x⁴/4 প্লাস ডট ডট ডট, এরকম ভাবে। কিন্তু log 1 - x এর সিরিজ হয়ে যাবে সবাই প্লাস, সবাই প্লাস হবে। ঠিক আছে, এই কিছু সিরিজ একটু মুখস্থ রাখতে হবে। এরকম টাইপের অঙ্ক এই 2-3টেই আছে, আর কিছু নেই, দুটো আছে। ঘাবড়ানোর কোনো কারণে যে এরকম অঙ্ক হলে পরীক্ষায় কি করবো আছে না, এরকম আছে না, অঙ্ক আসে না, এই দুটোর মধ্যে আসলেই আসবে। তিনটে রিলেশন করে দিলাম, ডেল্টার সঙ্গে, ন্যাবলার সাথে, আর ই এর সাথে, এই তিনটের মধ্যে একটা আসে। যাই হোক, এটা দেখ, তাহলে -এইচডিটাকে ওদিকে রাখি, সুবিধা হবে। তাহলে কি হবে বল, তাড়াতাড়ি বল। ন্যাবলা প্লাস ন্যাবলা²/2 প্লাস ন্যাবলা³/3 প্লাস ডট ডট ডট, দিস ইমপ্লাইজ ই সমান কত, -1/h ন্যাবলা প্লাস ন্যাবলা²/2 প্লাস ন্যাবলা³/3 প্লাস ডট ডট ডট। তাহলে দেয়ার ফোর অপারেটিং অন x। বোঝা গেছে? হ্যালো? হ্যাঁ হ্যাঁ। এরপরে যেন পরীক্ষা এখান থেকে ভাগ্য ভালো থাকলে 7 নম্বর এরকম টাইপের চলে আসে, সেগুলো যেন একটা নাম্বারও না যায়। এটা 50 নম্বরের পেপারে 7 নম্বর, মানে প্রায় 10 নম্বর এখনই কনফার্ম, প্রথম একটা থেকে দুটো ক্লাসের মধ্যে, দুটো ক্লাস। যাই হোক, দেখ তারপর, এটা এই চ্যাপ্টারের অঙ্ক নয়, এটা হচ্ছে f'(x) এর জন্য সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা, 2 পয়েন্ট সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা চাইছে। তার জন্য তোর f'(x) এর জন্য, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি তোর ডেরিভেটিভের ফর্মুলা। এই যে অঙ্কটা, এটা ডেরিভেটিভ ফর্মুলা, ডেরিভেটিভ যখন করাবো নিউমেরিক্যালি তখন আমি করাবো। এটা বলে দিয়েছি। নেক্সট, এই কোয়েশ্চেনটা 2017-তে এসেছিল, এত কিছু করে নাকি ই পাওয়া যাবে, 2017-তে এসেছিল। শুরু করা যাক। এটা দু রকম মেথড আছে এটা করার জন্য, দু রকম মেথড রয়েছে। একটা হচ্ছে ফার্স্ট অফ অল কেউ এটাকে মিউ প্রমাণ করে নিতে পারে, ভিতরে মানে এই ভিতরটা বলে তো μ², আর রুট সহ বলে এটা মিউ প্রমাণিত হয়ে যাবে। তারপরে মিউ ডেল্টা ইন্টু এটা নিয়ে আমাদের ইটাকে দেখাতে হবে, এটা করা যেতে পারে। আদারওয়াইজ কেউ যদি টোটাল কোন রকম মানে ডেফিনেশন ইউজ না করে ফর্মুলা দিয়ে দিয়ে এগোয়, তাতেও কিন্তু অঙ্কটা হয়ে যাবে, তাতেও কিন্তু অঙ্কটা হয়ে যাবে।
ঠিক আছে, তাহলে মেথড আমি এটা অঙ্কটা আমি ফর্মুলা দিয়ে দিয়ে করে দেখাচ্ছি। ঠিক আছে, ফর্মুলা দিয়ে আমি অঙ্কটাকে একটু করে দেখাচ্ছি। যদি অসুবিধা হয় ডেফিনেশন ইউজ করেও করা যেতে পারে। ডেফিনেশনে যদি ইউজ করে কেউ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু ডেফিনিশন ইউজ করে করলে ফার্স্ট অফ অল তাকে এটাকে মিউ প্রমাণ করে নিতে হবে। 1 + Δ² / 4 সেটা যে মিউ হবে সেটা কিন্তু আমাদের অবভিয়াসলি প্রমাণ করতে হবে আগে। ঠিক আছে, এটা প্রুফ করতে হবে। রুট সহ যেটা সেটা হচ্ছে মিউ এর সঙ্গে সমান হয়। এটা প্রমাণ করে নেওয়ার পর, এটা আমি অলরেডি প্রমাণ করে দিয়েছি প্রিভিয়াস ক্লাসে, সেটা প্রমাণ করে নিতে হবে। প্রমাণ করার পর দেয়ার ফোর, এইবার এলএইচএস এ চলে আসবো। দেয়ার ফোর 1 + Δ² / 2 + Delta into √(1 + Δ²/4 operating on fx is equals to অপারেটিং অন fx করে যদি করি তখন তাহলে কি আসবে? তখন আমাদের কাছে চলে আসবে দিস ইজ ইকুয়ালস টু 1 মানে হচ্ছে i, Δ² মানে Δ²/2, এটা মানে ডেল্টা, এটা মানে মিউ, অপারেটিং অন fx, তাহলে i fx প্লাস 1/2 ডেল্টা অফ ডেল্টা fx। একটা কাজ কেউ চাইলে করতেই পারে। কি কাজ করতে পারে? আমি যদি এখান থেকে আমি যদি এখান থেকে ডেল্টা কমন নিয়ে রাখি, হাফ মানে Δ/2 কমন নিয়ে রাখি, তাহলে এটা কিন্তু আমার কাছে চলে আসছে Δ+2 মিউ চলে আসছে। এসে তার তার উপর এফএক্স অ্যাপ্লাই করা হচ্ছে। ঠিক আছে, এটা করলে একটু সহজ হবে। কোনো অসুবিধা নেই, নিজেদের মতো করা যায়। এটা লিনিয়ার অপারেটর, এদের সঙ্গে লিনিয়ার অপারেটর হওয়ার জন্য যখন তখন অনেক কিছু করা যায় যেটা সচরাচর অন্য সব ক্ষেত্রে হয় না। ঠিক আছে, এগুলো থেকে ডেল্টা কমন নিয়ে একবারে আমি ডেল্টা অপারেট করতে পারছি। আবার কেউ যদি করে এটার সঙ্গে এটা ভেঙে ভেঙে করবে, এটা ভেঙে ভেঙে করবে, তাতেও সঠিক করলে একই অ্যান্সার আসবে। কথাটা কি বোঝা গেছে? এবার এখন করে রাখ, পরীক্ষার সময় যেটা মাথায় আসবে সেটাই করবি। Δ/2, তো ডেল্টা এফএক্স এর উপর অ্যাপ্লাই হবে। তাহলে কর, এটা হয়ে গেল এফএক্স মানে এফএক্স Δ/2, এটা মানে হচ্ছে f(x) প্লাস h/2 মাইনাস f(x মাইনাস h/2)। তারপর বল তাড়াতাড়ি। 2 ইন্টু, নিচে আবার /2 হবে, এটা মিউ অপারেটর মানে f(x) প্লাস h/2 প্লাস f(x মাইনাস h/2)। 2 2 কেটে গেল। তারপর বল, আবার এটার সাথে এটা কাটছে, মানে 2 ইন্টু f(x প্লাস h/2), এই টু আবার কেটে যাচ্ছে। জাস্ট এটার উপর ডেল্টা অ্যাপ্লাই হচ্ছে। ডেল্টা অ্যাপ্লাই করলে f(x প্লাস h/2 প্লাস h/2 মাইনাস f(x প্লাস h/2 মাইনাস h/2)। fx, আচ্ছা অল্টারনেটিভ মেথড দরকারই নেই, এর থেকে ভালো মেথড আর হতে পারে না এটার জন্য। অল্টারনেটিভ মেথডটা করলে একদমই পছন্দ হবে না, ফর্মুলা দিয়ে করলে একদম ভালো লাগবে না, কঠিন হয়ে যাবে অনেক।
শুধু এটা যে মিউ সেটা কিন্তু প্রমাণ করে নিতে হবে, আমি বারবার করে বলছি 5 নম্বর থাকলে অবশ্যই প্রমাণ করতে হবে, কম নাম্বার থাকলেও করে দিবি। এখন 2 ফুই থাকলে করতে যাস না, কিন্তু 3 বা তার থেকে বেশি কম নাম্বার থাকলে কিন্তু অবশ্যই এই রিলেশনটা প্রমাণ করে তারপর করবি, এই রিলেশনটা অবশ্যই প্রমাণ করে নিবি। ঠিক এই আছে। রিলেশনটা রুট ধরে কিন্তু প্রথমে করতে যাবি না, এই রিলেশনটা কিন্তু প্রথমে রুট ধরে অবশ্যই করবি না, নর্মাল করবি। ঠিক আছে, তোরা প্রমাণ করতে কি 1 + ডেল্টা স্কোয়ার বাই 4 ইকুইভ্যালেন্ট টু মিউ স্কোয়ার পাবি, তাহলে দিস ইমপ্লাইজ বলে এটা করে দিবি, এটা লিখে দিবি ডাইরেক্ট, আর কিচ্ছু করতে হবে না, কিন্তু এটা প্রমাণ করে করবি। del/2 আছে তাই তো, না ডেল আছে। বোঝা গেছে? আচ্ছা, আগের অঙ্কটারই অনুরূপ একদম সেম টাইপের আর একটা প্রবলেম দিয়েছে, কিন্তু এখানে এক্সট্রা কিচ্ছু করতে হবে না, আগের অঙ্কটা পুরোপুরি প্রুফ করতে হবে। করে আগের অঙ্কটাতে আমরা কি পেলাম, ইজ ইকুইভ্যালেন্ট টু আই প্লাস বা 1 + যাই বলি, ডেল্টা স্কোয়ার বাই 2 প্লাস ডেল্টা ইন্টু 1 + ডেল স্কোয়ার বাই 4, এটা পুরোপুরি আমরা প্রুফ করব। করার পর দিস ইমপ্লাইজ ই মাইনাস আই ইজ ইকুইভ্যালেন্ট টু কত হলো, ডেল্টা স্কোয়ার বাই 2 প্লাস ডেল্টা ইন্টু √1 + ডেল স্কোয়ার বাই 4 ইজ ইমপ্লাইজ, এবার ই মাইনাস আই মানে ডেল্টা, তাহলে কিন্তু প্রুফ হয়ে গেল। এভাবেও করতে পারি, আবার এইটুকুনি নিয়ে আমরা শুধু ডাইরেক্ট করে আমরা ডেল্টা পেতে পারি, মানে f(x) দিয়ে করে, যেমন ই পেলাম সেরকম 1টা যদি বাদ দিয়ে করি তাহলে এইটুকুনি এগোলে আমরা f(x) পাবো। ঠিক আছে, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে আজকের ক্লাসে এতটাই থাক, যথেষ্ট কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমি বাকি অঙ্কগুলো যা যা আছে সব কমপ্লিট করে নতুন টপিকে তাহলে চলে যাবো, সেটা হচ্ছে ইন্টারপোলেশনের ল্যাগ্রাঞ্জিয়ান ইন্টারপোলেশন, নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ইন্টারপোলেশন।